সো ভাই তো আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা চ্যানেলকে এসিও করাতে চ্যানেল ভাইরাল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও। তো কয়েকদিন প্রায় 2 সপ্তাহ যাবত আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার 2টা স্ট্রাইক চলে এসেছে। তো 2টা স্ট্রাইকের ফলে কী হবে, আপনার চ্যানেলটা রিচ অনেকটাই কমে গিয়েছে। তো দেখুন, আপনার চ্যানেল যদি রিচ কমেও যায় তাহলে কোনো সমস্যা নয়। এই যে আজকে যে এসইওর ব্যাপারটা থাকছে, এই এসইওর মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে আর 500% চ্যানেলকে বুস্ট করে সেই চ্যানেলকে দেশ বিদেশের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো কিন্তু পাঠিয়ে দেবে ইউটিউব। সেটাও কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট আমি যেই নিয়মগুলো আপনারা দেখাচ্ছি এই নিয়মগুলো যদি ফলো করুন, যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে তো আপনার ভিডিও 500% বুস্ট হবেই। এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো কিভাবে এসইও করবেন, আর এসইওটাই কি? এসইও হচ্ছে বন্ধুরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে এসইওটা করলে আপনার হয় কি, ধরে নিন আপনাকে একটা উদাহরণ দিই, আপনি বিয়ে করতে গেছেন, তো আপনি খালি আপনি কোনো চাকরি করেন না বা কিছু করেন না, সেই জায়গাকে আপনাকে কেউ মেয়ে দিতে চাইবে? তো না। তো এই জায়গাতে আপনাকে কেউ মেয়ে দিবে না। আপনার যদি অনেক টাকা পয়সা বা ভালো একটা চাকরি থাকে তো মেয়ের মা অবধি আপনাকে বিয়ে করবে, কারণ আপনার যে টাকা পয়সা আছে এইটা আপনাকে আরও উপর লেভেলে দিয়ে যাবে। ঠিক তেমনভাবেই আপনার ভিডিওতে যদি এসইও করেন, প্রপারভাবে সেই জিনিসগুলোকে আপনার ভিডিওতে মশলা যেগুলো আছে সেগুলো যদি অ্যাড করে দেন, সেটা কিন্তু আরও টেস্টি হবে, আরও স্বাদ হবে, যেটা করে আপনার ভিডিওটি ভাইরাল হবে আর অনেকের কাছে আপনার ভিডিওটি পৌঁছে দেবে। তো কীভাবে এসইও করবেন তো প্রপারভাবে শিখিয়ে দেবো। এসইও করার আমি আপনাদের 3টা মাধ্যম দেখাবো, বেস্ট 3টা মাধ্যম, যেটা বড় বড় ইউটিউবাররা অ্যাপ্লাই করে তাদের ভিডিওতে, আর তাদের কিন্তু মিলিয়নে ভিউ হয়। তো আপনার যদি 10,000, 5,000, যদি 50,000ও ভিউ হয় তাহলে কিন্তু অনেক, কারণ আপনার চ্যানেলটা নতুন। আর নতুন অবস্থায় যদি এরকম ভিউ আপনাদের চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেক তাড়াতাড়ি গ্রো করবে। তখন এখন আমাকে অনেকে বলতেই পারেন, তো ভাই আপনার চ্যানেলই তো এখনো বড় হয়নি। হ্যাঁ ভাই ঠিকই, কিন্তু আমার যদি আর একটা চ্যানেল আপনাদের আমি দেখাই, তাতে আমি কিন্তু প্রপারভাবে এসইও করে চ্যানেলটা কিন্তু ভাইরাল করেছি। তো সেইটা আমি আজকে আপনারা দেখাচ্ছি। তো দেখুন, এই চ্যানেলটা দেখুন, আমার প্রায় 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। এটাও কিন্তু প্রপারভাবে এসইও করারই ফল। তো কীভাবে এসইও করে আপনার চ্যানেলটা ভাইরাল করবে তো আমি সেটাই এবার আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন মোবাইল স্ক্রিনে যা আপনাদের প্রপারভাবে এসইওটা শিখিয়ে দিই। তো ভাই এবার আমি আপনাদের প্রপারভাবে এসইও করাটা শিখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট মন দিয়ে দেখতে থাকুন। আপনার সোজা গুগল ক্রোম, সব থেকে ভালো ওয়ে হচ্ছে গুগল ক্রোম, যেটাতে ভিডিও আপলোড করার জন্য 1 নম্বরে। ইউটিউব থেকেও করা যায়, কিন্তু গুগল ক্রোম থেকে করলে আপনার ভিডিওর যে কোয়ালিটি থাকে সেটা অনেকটাই বেটার থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা সার্চ করব ওয়াইটি স্টুডিও লিখে এখান থেকে আমরা সার্চ করব। তারপরে এখান থেকে আমরা সাইন ইনে টাচ করব। তারপর যেই জিমেল অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেল আছে সেই জিমেল অ্যাকাউন্টে অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। এটা লগ ইন করা হয়ে গেলে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখে নেবেন ডেস্কটপ সাইট আছে কিনা। আর অবশ্যই ওয়াইটি স্টুডিও লিখলে ডেস্কটপ সাইটটা একাই হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন কি করব, জাস্ট ভিডিওগুলো আপলোড করব। এখান থেকে আমাদের ক্রিয়েটে টাচ করব, এখান থেকে আপলোড ভিডিওস এখানে একবার টাচ করে এখান থেকে সিলেক্ট ফাইলে টাচ করে যেই ভিডিওটা আমরা আপলোড করতে চাইছি সেই ভিডিওটা এখান থেকে আমাদের দিয়ে দেবো। তো আমি ভিডিওটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, অলরেডি আমাদের ভিডিওটা আপলোড করে দিয়েছি। তো এখান থেকে ভিডিওটা আপলোড হচ্ছে। তো এইবার আমাদের মেন কাজ শুরু হয়ে গেল। তো এখান থেকে আমাদের একটা আইকাচিক টাইটেল দিতে হবে, যেটা মানুষ দেখলে বাইরে থেকে চিনতে পারে আপনার কি রিলেটেড ভিডিওটা। অনেকেই বাইরে থেকে এই টাইটেলটা দেখে আর থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করে, দেখি ভিডিওটি আপনি আরও বিস্তারিত কী বলেছেন। তো খুব সুন্দরভাবে আপনারা একটা টাইটেল দিয়ে দিবেন। তো আমি টাইটেল দিচ্ছি যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড টাইটেল দিয়ে দিবেন। তো আমার এই রিলেটেড ভিডিও হচ্ছে যে হাউ টু ফেসবুক পেজ ট্রান্সফার পার্মানেন্টলি। তো এইটা আমি এখান থেকে আবার লিখে দেব, জাস্ট এটা এখান থেকে আমি লিখে দিলাম। তো আপনাদের যেই ভিডিও রিলেটেড হবে সেইটা টাইটেলটা আপনারা ইউজ করবেন। তারপর এটা গেল ইংলিশ, আপনারা চাইলে বাংলাতেও এরকম একটা চিহ্ন ব্যবহার করবেন। তারপর এখান থেকে আপনার বাংলাতেও লিখে দিতে পারেন। তো এখান থেকে আমি লিখে দিব বাংলাতে। তো আমরা বাংলাতে একটা টাইটেল দিলাম ফেসবুক পেজ ট্রান্সফার করুন। তো আমাদের একটা আইক্যাচিক
মানে টাইটেল হয়ে গেল, যেটা বাইরে থেকে দেখলে বুঝেই যাবে আপনার কি রিলেটেড ভিডিও, আর এই টাইটেল দেখে আপনার ভিডিওতে অনেকে ক্লিক করতে আসবে। তো এখান থেকে আপনারা লিখে দিবেন, ডেসক্রিপশনে চলে আসবেন, আমাদের টাইটেল লেখা শেষ, তো আপনারা ডেসক্রিপশনে চলে আসবেন, এখান থেকে ইউর কোয়ারিটা লিখবেন। যারা এই রিলেটেড সার্চ করবে তাদের কিন্তু আপনার এই ভিডিওটি তাদের সামনে সাজেস্ট করবে। তো আমি ইউর কোয়ারিটি আপনারা লিখে দিবেন, আর এখান থেকে ফর বিজনেস ইনক্রিট মানে আপনার যে বিজনেস মেল আছে সেটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আপনারা চাইলে যদি অন্যের ভিডিও কপি করেন তো সেই হিসেবে একটা ডিসক্লাইমার দিয়ে দিবেন, তাতে ইউটিউবের এগেনস্টে আপনারা যাবেন না। এই ডিসক্লাইমারটা দিয়ে দিলে আপনারা ইউটিউবের পক্ষেই থাকবেন। এখান থেকে আমি জাস্ট লিখে দিয়েছি দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস অনলি। তা আমি তো কি ভিডিও বানাই, আমি শিক্ষামূলক যেগুলো আপনাদের ভিডিও শেখায় তো সেই রিলেটেড ভিডিও বানাই, টেক চ্যানেল আমার। তো আপনার যেই চ্যানেল রিলেটেড তো সেই চ্যানেলটা এখান থেকে একটা ডিসক্লাইমার দিয়ে দিবেন, তো সংক্ষিপ্ত আকার দিয়ে দিবেন। তো এই দিয়ে এখান থেকে আমি থ্যাংক ইউ ফারহান 360 বাংলা রিভিউ এটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। তারপর এখান থেকে আপলোড থাম্বনেল, এখান থেকে আপলোড থাম্বনেল ক্লিক করে আপনার যেই ফেসবুকের যে থাম্বনেলটা আছে যেটা বানিয়েছেন তো সেই থাম্বনেলটা এখান থেকে আপলোড করে দেবেন। তো আমি থাম্বনেলটা আপলোড করে দিলাম। এখন থেকে ইউর কোয়ারি এখানে আবার চলে আসবো। এখান থেকে আপনার ডেসক্রিপশন থেকে আপনার মেন কাজটা শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমরা ডেসক্রিপশন মানে কি লিখবো এইটা আমরা অনেকে মানে ভেবে পাই না যে ডেসক্রিপশন আমরা কি লিখবো। তো ডেসক্রিপশনে আপনারা এটাই লিখবেন যেটা আপনার ভিডিও রিলেটেড, যেটা সার্চ করলে মানুষের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। ইউটিউবে আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে ইউটিউবের কাছে যেন মানে যারা আপনার ভিউয়ার্স অডিয়েন্স আছে তাদের কাছে যেন আপনার ভিডিওটা পৌঁছায়। তো সেই রিলেটেড এখন আপনাদের কিছু কিওয়ার্ড মানে দিয়ে দিতে হবে। তো আর আপনাদের এখান থেকে আমরা যদি ইউটিউবটা ওপেন করে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি, আপনার ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবেন। এখান থেকে ওইটা আমরা এখান থেকে জাস্ট দিয়ে দেবো। এখন আমি এটা হাউ টু ফেসবুক পেজ ট্রান্সফার এটা দেওয়ার সাথে সাথে দেখুন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এখানে চলে এসেছে। আপনারা কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবেন। স্ক্রিনশট মারা হয়ে গেলে আপনারা চলে যাবেন গুগলে। এখান থেকে আপনারা গুগলে চলে যাবেন, এই যে ছবি আইকনে ক্যামেরা আইকন মতন আছে এখানে টাচ করবেন। তারপর আপনারা যতগুলো সার্চ পেয়েছেন এই সার্চ রেজাল্টগুলো আপনারা একে একে এখান থেকে জাস্ট এইরকম এই যে এরকম করে টাচ করবেন। তারপরে এরকম করে সিলেক্ট করে একবারে এরকম করে আপনারা জাস্ট কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার সেই ওয়াইটি স্টুডিওতে মিনিমাইজ করে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা ইউর কোয়ারি যেটা লেখা আছে তো ইউর কোয়ারিতে চলে যাবেন। এখান থেকে ইউর কোয়ারি এটাতে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে দেখুন আপনার কিন্তু মানে বসে গেল বা ডেসক্রিপশনে যেগুলো লেখা সেগুলো কিন্তু বসে গেল। আর ইউটিউবে কিন্তু এগুলো লিখে সার্চ করে, তার জন্য কিন্তু ইউটিউব আমাদের এটা সাজেস্ট করেছে। তো দেখুন আমি এটা বসিয়ে দিলাম। তো অনেকে কি করে, অনেকে কিন্তু কিওয়ার্ড টুল থেকেও নেয়। তো কিওয়ার্ড টুলের ব্যাপারটা আমি এবার আপনারা দেখাই। তো গুগল ক্রোমে চলে যাচ্ছে, এখান থেকে এসে সার্চ করবেন কিওয়ার্ড টুল। এখান থেকে কিওয়ার্ড টুলে সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন, তো সার্চ করে যাদের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। তো দেখুন এখান থেকে আপনারা সোজা চলে যাবেন 3 নম্বর অপশানে যে কিওয়ার্ড টুল, এখানে আমি টাচ করলাম। তারপর এখান থেকে আপনাদের এখান থেকে অনেক গুগলের সার্ভিস আছে। তো আমরা এখান থেকে গুগলে টাচ করে এখান থেকে আমরা ইউটিউবে যে কিওয়ার্ডগুলো থাকে সেইটা করে আমি নিব। তো অবশ্যই এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করবেন, আর ভিডিও রিলেটেড জাস্ট সামনেকার টাইটেলটা বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি বসিয়ে দিই। তো দেখুন আমি বসিয়ে দিয়েছি হাউ টু ফেসবুক পেজ ট্রান্সফার পার্মানেন্ট। তো এটা লিখে আমি জাস্ট এটা সার্চ করলাম। তো দেখুন এই রিলেটেড যত কিওয়ার্ড আছে সবই কিন্তু আমাদের এখানে সাজেস্ট করবে। তো দেখুন এখান থেকে হাউ টু ফেসবুক পেজ ওনারশিপ ট্রান্সফার এখান থেকে লিখে আমরা সার্চ করছি। এখান থেকে সার্চ করে যত কিওয়ার্ড টুলগুলো এখানে আসবে সবগুলো এখানে কিন্তু দিয়ে দিবে। এই যে টোটাল 5টা কিওয়ার্ড পেয়ে গেছি, এই যে 5টা কিওয়ার্ড। তো এগুলো আপনারা কপি করবেন কিভাবে, এই যে উপর থেকে টিক মার্কে টাচ করে এই যে নিচের দিকে এরকম করে টাচ করবেন। তো দেখুন এখান থেকে কপি বলে একটা অপশান যুক্ত করে দিয়েছে, এখান থেকে আপনারা কপি করবেন। তো কপি করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আবার মিনিমাইজ করে চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে, তারপর আবার চলে যাবেন ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে যায় আপনারা আবার এটাকে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটা পেস্ট করে দিই। তো এটা পেস্ট করা হয়ে গেলে দেখেন এতগুলো আবার চলে আসলো। তো এইভাবে আরও পেস্ট করে দিবেন। তো আরেকটা আপনাদের দেখাই,
তো এবার আমি আপনাদের চলে যাচ্ছি রিয়াতে চলে যাই। এবার র্যাপিড ট্যাগ বলে একটা অপশান আছে, তো এবার আমি ওটাতে চলে যাব। এখান থেকে আপনারা সার্চ করবেন র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে সার্চ করবেন যেই ফার্স্টেই যেই টাইটেলটা দিয়েছেন, জাস্ট এই যে এখান থেকে লেখাই আছে ইন্টার ইওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, মানে যেই টাইটেলটা দিয়ে আপনারা আপনার ভিডিওতে সার্চে বা র্যাঙ্কে পাঠাতে চান, তো জাস্ট সেই টাইটেলটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি আবার এই টাইটেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা লিখে দিলাম হাউ টু ফেসবুক পেজ পার্মানেন্ট ট্রান্সফার, লিখে র্যাপিড ট্যাগে সার্চ করব। দেখুন অসংখ্য কিন্তু আমাদের এরকম কিওয়ার্ড টুলগুলো দিয়ে দিয়েছে। আপনারা টাইটেলের সাথে যদি মিল না পান তাহলে বিভিন্নভাবে এটা কিন্তু আপনারা সার্চ করতে পারেন। আর সার্চ করে আপনারা কপি করে যেভাবে বসাবেন আমি সেটা আবার আপনারা দেখাই। এখান থেকে কপি ট্যাগ এখানে টাচ করবেন। তারপর এখান থেকে কপি ট্যাগে হয়ে গেলে আপনারা এটা কোথায় বসাবেন, এটা আপনারা চলে যাবেন আপনার ভিডিওর ট্যাগ অপশানে। তো ভিডিওর ট্যাগ অপশান কই পাবেন, ওই যে নিচের দিকে দেখুন শো মোর বলে একটা অপশান আছে, এখান থেকে আমরা শো মোরে টাচ করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করছি, এখান থেকে ট্যাগস বলে কিছু অপশান যুক্ত করা আছে, যে ট্যাগস। তো এইখান থেকে আমরা জাস্ট যেটা কপি করলাম এখান থেকে ভিডিওতে টাচ করে জাস্ট সেগুলো পেস্ট করে দেব। আর অবশ্যই দেখবেন যাতে 500 লেটারে মানে সংখ্যার যাতে বেশি না হয়। তারপর 503 হয়ে গেছে, এর জন্য একটা লাল ফর্ম দিয়ে দিয়েছে, লাল ঘর দিয়ে দিয়েছে, যেখান থেকে আমাদের একটা কিছু কেটে দিতে হবে। তো আমি একটা লেখা এখান থেকে কেটে দিই। তো লেখাটা কেটে দিলাম, তো দেখুন নীল হয়ে গেল। তার মানে কি আমাদের এই কিওয়ার্ডটা এখান থেকে এই ট্যাক্সটা মানে জায়গা করে নিয়েছে, মানে আমাদের কাজ এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই তো ছিল এসইও করার ব্যাপারটা। তো এখান থেকে আপনারা আপলোড করার অবশ্যই জানেন যে কীভাবে আপলোড করতে হয়, তারপরে আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপলোড করার জন্য এখান থেকে আপনারা কী করবেন, এই যে নেক্সট বাটন, তো এখান থেকে নেক্সট বাটনে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাড আই কার্ড দিবেন, যাতে আপনাদের যারা অডিয়েন্স থাকবে, যারা ভিউয়ার্স থাকবে, তাদের কাছে আপনার যেসব আরও ইউটিউব রিলেটেড বা যেই আপনার চ্যানেলের কন্টেন্ট আছে তাদের কাছে ওই ভিডিওগুলো সাজেস্ট করে। তো আমি একের পর এক এরকম করে মানে আপনার এরকম করে টাইমিং করে একটা ডিউরেশন করে আপনারা এটা সেট করবেন। তারপরে এখান থেকে আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো একের পর এক আমার যথাযথভাবে ভিডিওগুলো নিয়ে নিচ্ছি, আর যেখানে ইচ্ছে করছি তো সেই অনুযায়ী আমি ভিডিও কিন্তু ড্রপ করে দিচ্ছি। তো ওখানে গেলে কিন্তু আমার এই ভিডিওগুলো তাকে সাজেস্ট করবে দেখার জন্য। তো দেখুন আমি এইভাবে কিন্তু করছি, আপনারাও এইভাবে করতে পারেন। আর 5টার বেশি আই কার্ডের কিন্তু এই ভিডিওগুলো আপনারা সাজেস্ট করতে পারবেন না। তো দেখুন আমি জাস্ট 4টা দিলাম। তো 4টা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, সেভ বলে একটা অপশান পাবো, তো এখান থেকে সেভে টাচ করব। তো এখান থেকে সেভে টাচ করা হয়ে গেলে উপর থেকে দেখুন টাইটেল লেখা আছে সাবটাইটেল। তো সাবটাইটেলে দেওয়ার প্রয়োজন নেই, সাবটাইটেল লেখা অনেক ঝামেলার মনে হয়। তারপর আপনারা দিতে পারেন অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, মানে আপনার ভিডিও শেষে কি ভিডিও রিলেটেড দেখাবে। তো এখান থেকে আমি অ্যাডে টাচ করলাম। তারপর এখান থেকে আমি অ্যাডে টাচ করার পরে আপনারা যেই ডিজাইনটা দেখাতে যাচ্ছেন লাস্টের দিকে ইন্ডের দিকে, তো ওই ডিজাইনটা দেখাবে। তো এখান থেকে আমরা কি করব, লাস্টের দিকে একটা ভিডিও দিয়ে দেবো আর একটা প্লে লিস্ট দিয়ে দেবো যাতে তারা দেখবে। তো আমরা স্ক্রিনে টাচ করে এখান থেকে মোস্ট রিলেটেড ভিডিও আপলোড এখানে টাচ করব, অথবা চুজ স্পেসিফাইক ভিডিও এখানে টাচ করলে আমাদের যে ভিডিওটা দেখাতে চাচ্ছি সেই ভিডিওটা এখান থেকে দিয়ে দিব, আর আমাদের তো লোগোটা দেয়াই থাকবে। তারপরে এখান থেকে আমাদের কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে আমরা সেভ বাটনে টাচ করব। তারপর লাস্টের দিকে কিন্তু আমাদের ওই ভিডিওটা দেখাবে। তো এখান থেকে আমাদের এই কাজটা শেষ। তো এখান থেকে আবার আমরা কী করব, নেক্সটে টাচ করব। তো এখান থেকে আমাদের পুরো চেকিংটা কমপ্লিট। তাদের কিন্তু রোবট মানে ইউটিউবে যে রোবট থাকে, তো সেই রোবট কিন্তু আমার এই ভিডিওটি শনাক্ত করেছে যে এখানে কোনো কপিরাইটও কোনো বিষয় নাই বা কোনো কমিউনিটি গাইড স্ট্রাইকেরও কোনো বিষয় নাই, আমি কিছু কপি করে নিই তার জন্য এটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি একটু জুম করে আপনারা দেখাই, এখান থেকে লেখাই আছে নো ইস্যু ফাউন্ড, মানে আমি কোনো মানে তাদের আওতাভুক্ত করি না,
মানে তাদের কোন সীমা লঙ্ঘন করিনি, তাদের মানে তাদের ভিতর থেকে তাদের কিন্তু কাজগুলো আমি করেছি, ইউটিউবের গাইডলাইনগুলো মেনেই কিন্তু কাজগুলো করছি। তো এখান থেকে আমাদের এটা কাজ শেষ। তারপরে এখান থেকে আবার আমরা নেক্সটে টাচ করব। তো এইখানে আসে আর একটা পর্যায়। তো এখানে কি আসে, অনেকে ভিডিওগুলো ডাইরেক্ট প্রাইভেট অথবা পাবলিক করে আপলোড করে দেয়। আর এই আপলোড করে দিয়ে তো অনেকের কাছে কি হয়, ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সে কিন্তু বুঝতে পারে না যে আপনার কোন রিলেটেড ভিডিও, তাই কিন্তু কিছু সময় দেওয়ার দরকার। তাতে করে কিছু সে মানে একটা সুই কি হয়, একটা সুই যদি আপনার কোনো কাপড়ে গেঁথে দেন তো সেই ফোর দিয়ে কিন্তু একটা সেলাই হয়। ঠিক তেমনভাবেই ইউটিউবের অ্যালগোরিদম যে রোবট বলা হয়, সেও কিন্তু না বুঝে কিন্তু আপনার কোন অডিয়েন্সকে টার্গেট করছেন সে কিন্তু না বুঝে তার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে পাঠাবে না। তো এই জন্য কী করবেন, আপনার সবসময় আনলিস্টেড করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা আনলিস্টেড করে সব ভিডিওগুলো আপলোড করি। তারপরে মিনিমাম আধা ঘন্টা আনলিস্টেড করে রাখবেন। তারপরে লাস্টের দিকে যায় সেটা আপনারা আনলিস্টেড থেকে পাবলিশে টাচ করে পাবলিশ করে দেবেন। আর যদি কেউ মনে করেন যে আমাদের 60টা মানে আপনার সপ্তাহে 60টা ভিডিও, প্রত্যেক দিন একটা ভিডিও, 7 দিনে 60টা ভিডিও, তো যদি একেবারেই মানে আপলোড করে দিতে চান তার জন্য আপনাকে শিডিউল বলে একটা অপশান আছে, এই যে শিডিউল। তো আপনারা চাইলে শিডিউল করে দিতে পারেন। তাহলে এখান থেকে আমরা শিডিউলের যদি টাচ করি, তারপর আপনারা যেই তারিখ, তো সেই তারিখটা দিয়ে দিবেন। আজকে যেমন কি 19 তারিখ, এখান থেকে আমরা 20 তারিখটা দেখাচ্ছে। তো আমি যদি চাই একের পর এক এভাবে তারিখ দিয়ে শিডিউল করে এখান থেকে সেট প্রাইমারি লিখে সার্চ করে এখান থেকে আমরা টিক করে দেবো। তারপর এখান থেকে আমরা সময়টা দিয়ে দিব। তো সময়টা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট কী করবো, এই শিডিউলে টাচ করলে কিন্তু আমাদের কাজটা শেষ। তো বন্ধুরা, আশা করছি যে কিভাবে প্রপারভাবে এসইও করে আপনার ভিডিওটা ভাইরাল করবেন সেটা বুঝে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।